বললো যে সব কিছু করতে যান না ভাই, অভিনয় করেন সেটাই ঠিক আছে। আবার ড্রয়িং করার আপনার দরকার কি? মানে প্র্যাকটিক্যালি তো আমার আর অতগুলো বউ নাই এবং থাকার সম্ভাবনাও নাই। সোশ্যাল মিডিয়ায় অত অ্যাক্টিভ না। ওই যে বললাম যে মানে আমার কাছে মনে হয় যে আমি এই কথাটা কাকে বলছি সেটার মানে অ্যাক্টিংয়ের অভিজ্ঞতা। হ্যাঁ, তাই মানে প্র্যাকটিক্যালি তো আমার আর অতগুলো বউ নাই এবং থাকার সম্ভাবনাও নাই। তো সে অ্যাক্টিংয়ের অভিজ্ঞতা তো এটা খুবই দারুণ এবং চমৎকার একটা সময় কাটলো। এবং আমার মনে হয় যে বোহেমিয়ান গোরা 2 হওয়া উচিত, 3 হওয়া উচিত, 4 হওয়া উচিত। খুবই একটা চরিত্রের এতগুলো এইরকম দিক, সেটা এরকম চরিত্র তো সাধারণত কম পাওয়া যায়। এই আগ্রহটা আমার হয় না, কেন হয় না তাই আগ্রহটা বোধহয় এখন অনেকেরই হয় না। তার প্রধান কারণ, যদি একটা কারণ জিজ্ঞেস করো তাহলে আমার কাছে মনে হয় এটা একটা কারণ হতে পারে। সেটা হচ্ছে স্ত্রীর প্রতি ভালোবাসা। আমার তো ব্যাপারটা সেরকমই। তবে অন্য অনেকের ক্ষেত্রে বলে তো মানুষ এখন অনেক ব্যস্ত, মানে তাকে এত ব্যস্ত থাকতে হয়, মানে সে অলস থাকলে তো তারপরে মানে অফুরন্ত সময় থাকলে সে হয়তো এই ভাবনা ভাবতে পারে। মানে একসঙ্গে থাকা বা বিচ্ছেদ, আমাদের একটা প্রবণতা আছে আর কি, যে কোনো জিনিসকে একদম একটা দৃষ্টিকোণ থেকে দেখি। যেমন বিচ্ছেদকে আমরা অনেক সময় বলি বিচ্ছেদ মানে খারাপ, এবং এখনকার সময় তো ওই প্রত্যেকেই সমালোচক, এবং প্রত্যেকেই তো মানে ফেসবুকের কল্যাণে তো এটা হয়, সমালোচনা সবাই শুরু করে দেয়। কিন্তু আসলে বিচ্ছেদ যাদের ঘটেছে তারা হয়তো তাদের জীবনের জন্য ওইটাই খুব জরুরি ছিল। তো একটা মানুষের হচ্ছে বিচ্ছেদের মধ্য দিয়ে দুজন মানুষ যদি শান্তিতে থাকে তো সেটাই করা উচিত, তাই তো। কিন্তু আমরা হচ্ছে গিয়ে যে এটা নিয়ে খামাখাই, আর আমি মনে করি যে এটা অন্য একজন মানুষের ভীষণ ব্যক্তিগত ব্যাপার। আর দাম্পত্য জীবনে দুজন মানুষের এত গভীর, এত গোপন, এত অদ্ভুত অদ্ভুত বিষয় থাকে বসবাসের, তো সেটা বাইরের মানুষ আসলে তো টের পাবে না। তো আগে তো আমরা পত্রিকার একটা নিউজকে আমরা খুব বিশ্বাস করতাম, বিশ্বাসযোগ্য মনে হতো। পত্রিকায় আমরা পেতাম সকল সংবাদ, দেশের সংবাদ, যে কোনো সংবাদ। কিন্তু এখন মুশকিল হয়ে যায় যে আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে যে ফেসবুকে নানান ধরনের সংবাদ আসছে, নানান ধরনের কথা, নানান ধরনের কমেন্ট, কে কী লিখছে না লিখছে, সব কিছু মিলে একটা বেদিশা অবস্থা, যে এটা কি সত্য না ওটা সত্য না কোনটা সত্য, আচ্ছা এর মধ্যে কি আমার ঢোকা ঠিক হবে নাকি ঢোকা ঠিক হবে না। সোশ্যাল মিডিয়ায় অত অ্যাক্টিভ না। ওই যে বললাম যে মানে আমার কাছে মনে হয় যে আমি এই কথাটা কাকে বলছি, আমি আসলে এটার রিয়াকশানটা কী হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমি যদি একটা ফুলের ছবি দিই বা একটা ফুল নিয়েই কথা বলি, আমার ভয় হয় যে এই ফুল নিয়ে কথা বললাম সেখানেও দুইটা নেগেটিভ কথা কেউ বলে ফেলতে পারে, এবং বলেছেও। যেমন আমি ইনস্টাগ্রামে একবার একটা দিয়েছিলাম, একটা ছবি ড্রয়িং দেওয়ার পরে, এটা আমার করা ড্রয়িং না, দেওয়ার পরেই কমেন্ট কেউ বললো যে সব কিছু করতে যান না ভাই, অভিনয় করেন সেটাই ঠিক আছে। আবার ড্রয়িং করার আপনার দরকার কি? আবার কেউ বলে এর থেকে বহুত ভালো আঁকি আমি। হ্যাঁ, মানে সবাই চিনে দেখে সব এই ধরনের নানান ধরনের নেগেটিভ কমেন্ট। তো আমি দেখলাম, আমার কাছে অবাক লাগলো। পরের দিন আমি লিখলাম যে ভাই এটা তো আমার আঁকা ছবি না, এটা পিকাসোর আঁকা ছবি। তো এখন একটা ছেলে কিন্তু এও বলেছে যে এর চেয়ে আমি ভালো আঁকি। এগারো মনে করে নিয়েছে যে সেই সব কারণেই। আর এত মানে এই জায়গায় এত কিছু বলার নাই আসলে আমার।